পুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনায় মোট 5 জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের নাম লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে rgm.news। বাড়ির দরজার লক ভাঙা ছিল, বাড়িতে বেশ কিছু জিনিস মিসিং রয়েছে, অল্প কিছু গহনা এবং অন্যান্য জিনিস চুরি যায়। মহেশতলা থানায় গত 11 তারিখ অভিযোগ হওয়ার পর তদন্তে নামে ডায়মন্ড হারবার জেলা পুলিশের মহেশতলা থানা। তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। ইতিমধ্যেই গোটা ঘটনায় মোট 5 জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের নাম শেখ সেলিম, মোর্তাজা মল্লিক এবং হাওড়া শিবপুর থেকে 3 ভাই সঞ্জয় সিং, অজয় সিং, জয় সিংকে গ্রেফতার করা হয়। অভিযুক্তরা পুলিশ হেফাজতে রয়েছে। ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার বিশপ সরকার বলেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জোনাল মিথুন কুমার দের নেতৃত্বে মহেশতলা থানা ডায়মন্ড হারবার জেলা পুলিশের এসওজি টিম তদন্তে নামে গত 11 তারিখ মহেশতলা থানায় অভিযোগ হয়। চুরি যাওয়া সমস্ত জিনিস উদ্ধার করা হয়। এছাড়াও টিভি, ল্যাপটপ উদ্ধার করা হয়েছে, যেগুলি এখান থেকে চুরি যায়নি। ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দে বলেন, এরা একটি চক্র তৈরি করে যারা বেড়াতে গেছে সেই বাড়িগুলোকে টার্গেট করে করার মানসিকতা ছিল। দক্ষিণ 24 পরগনা থেকে শেখ মনির রিপোর্ট, rgm.news। সন্ধ্যা, এটা আজকে আমরা এই যে প্রেস ব্রিফটা করছি, এই প্রেস ব্রিফটার যে বেসিক আছে সেটা হচ্ছে গত 11 তারিখ আমাদের মহেশতলা থানায় একটা কমপ্লেন হয়। কমপ্লেনটা হচ্ছে যে একজন ব্যক্তি, তিনি তার বাড়ি বন্ধ রেখে 3 দিনের জন্য উনি ঘুরতে গেছিলেন। তারপর উনি যখন ফিরে আসেন তখন উনি দেখেন যে ওনার ঘরের তালা ভাঙা এবং ওনার বেশ কিছু সামগ্রী মিসিং আছে। তো এই কেসটা তদন্ত করতে গিয়ে প্রথমে আমরা বিভিন্ন ধরনের সিসিটিভি ফুটেজ ইত্যাদি আমরা সব কিছু অ্যানালিসিস করে ফাইনালি যেটা হয় সেটা হচ্ছে যে আমরা এই এন্টায়ার টিমটাকে আমরা এন্টায়ার গ্যাংটাকে ক্র্যাক করতে পারি। টোটাল আমরা 5 জনকে অ্যারেস্ট করতে পেরেছি। আমি নামগুলো বলছি, শেখ সেলিম, সঞ্জয়, মুর্তজা, এই 3 জন এরা আমাদের মহেশতলা আর বজবজ থানার বাসিন্দা। আর এটা বাদ দিয়েও অজয় সিং এবং জয় সিং বলে 2 জনকে আমরা হাওড়া শিবপুর থেকে আমরা অ্যারেস্ট করি। এর মধ্যে অজয় সিং যে আছে এর প্রিভিয়াস ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট আছে, জগাছা থানায় এর এগেনস্টে বাইক চুরির কেস আছে, হাওড়া পুলিশ কমিশনারেট এলাকায় মোটামুটি নন ক্রিমিনাল আছে। তো এদেরকে অ্যারেস্ট করে আমরা ডিউরিং ইন্টারোগেশন আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে এটা এদের একমাত্র ক্রাইম নয়, আশপাশে বিভিন্ন পুলিশ ইউনিটের বিভিন্ন জুরিসডিকশনে এরা প্রচুর ক্রাইম করেছে। এবং আমরা যে সিজ করি সেই সিজারটাও আমাদের যা চুরি হয়েছে বা যেটা বার্গলারি হয়েছে সেটাতে আমরা সেটা তো আমরা রিকভারি করতে পেরেইছি, সেটা বাদ দিয়েও কিন্তু আমরা প্রচুর এক্সট্রা রিকভারি করতে পেরেছি। যেমন আমরা 3টে টিভি, একটা ল্যাপটপ, এগুলো ইত্যাদি রিকভার করতে পেরেছি, যে জিনিসগুলো সবটা কিন্তু আমাদের এখান থেকে খোয়া যায়নি। তো এটাই আছে। এই পুরো অপারেশনটায় আমাদের এসডিপিও মহেশতলা, আইসি মহেশতলা এরা খুব ভালোভাবে ইনভলভ ছিলেন। আমাদের আইও আছে, আমাদের স্পেশাল অপারেটিং গ্রুপ যে আছে, আমাদের ওসি এসওজি সুজয় খুব ভালো কাজ করেছে। আর এই পুরোটা আমাদের পুরো প্ল্যানিং অপারেশন করা, এই পুরোটা আমাদের সুপারভাইজ করেছেন আমাদের অ্যাডিশনাল এসপি জোনাল শ্রী মিথুন কুমার দে। আমি মিথুনকে রিকোয়েস্ট করব এই যে পুরো ব্যাপারটা আছে, এই অপারেশনাল ডিটেলসটা যতটা সম্ভব একটু ব্যাখ্যা করতে। আমার মনে হয় যে এটা নিয়ে আমরা আর কিছু খুব বেশি আমাদের বলার নেই। যেটা ইম্পর্টেন্ট দিক হচ্ছে যে পুজোর সময়তে আমরা এটার উপর আমাদের এমফ্যাসিস ছিল, যেটা হয় জেনারেলি যে ওই সময় অনেক মানুষ বেড়াতে যান, আমাদের মূল এটা থাকে, ফোকাসটা থাকে পুজোর সময়কার ফুটফল ইত্যাদি, যে মানুষের এটাকে দেখা। তো সেক্ষেত্রে অনেক সময় সুযোগটা নেয়। এবারে সেক্ষেত্রে সেই ইনসিডেন্টটা এই ডিস্ট্রিক্টে খুব কমই ছিল। তার মধ্যে এই যে বার্গলারিটা হয় সেটাতে করতে যে আমরা বড় ক্রিমিনাল যাদের ইন্টার ডিস্ট্রিক্ট, যেটা মাল্টি ডিস্ট্রিক্ট অপারেশনাল যে গ্যাং, সেটাকে আমরা ধরতে পেরেছি। অন্যান্য যেটা স্যার বলছিলেন যে অন্যান্য যে অনেক সংখ্যায় টিভি, ল্যাপটপ এগুলো রিকভারি হয়েছে, বাইক, সেগুলোকেও আমরা, যেগুলো প্রপার প্রসিজিওর আছে আমাদের, সেইটা দিয়ে তাদেরকে আমরা ফেরত দেওয়ার চেষ্টা করব অন্যান্য থানা এলাকায়। আর যেটা আমাদের এক্ষেত্রে অবশ্যই যেটা আমাদের থানার যে টিম, তারা খুব রিলিজিয়াসলি সিসিটিভি ফুটেজগুলোকে ট্র্যাক করে। ওখানে যেগুলো ফাংশনাল সিসিটিভি ছিল তারা সেটা একটা আমাদেরকে খুব হেল্প করেছে। যেগুলো একটুখানি ফিসি মুভমেন্ট ছিল, সেই লোকগুলোর মুভমেন্ট ট্র্যাক করে সেখান থেকে প্রথমে একটা ভ্যানওয়ালা এবং সে লোকাল ছিল, এবং তারপরে ওই যে বাইরে থেকে আসা ক্রিমিনাল তারা কোথাও একটা ছিল, এবং এরা আস্তে আস্তে ওই একটা গ্যাং মতো ফর্ম করে ওই সময়ে যারা বেড়াতে গেছে সেই বাড়িগুলোকে টার্গেট করার ওদের একটা মানসিকতা ছিল আর কি, বার্গলারি করার। তো ভালো কাজ হয়েছে, পুরোটা রিকভারি হয়েছে। আমরা এটাই সতর্ক আছি আগামী দিনে যাতে এরকম ধরনের ঘটনা ঘটে। এটা নিয়ে আমার কিছু বলার নেই। এটা যেরকম ধরনের যেগুলো মোডাস অপারেন্ডি বার্গলাররা ইউজ করে,
সেগুলোই মোটামুটিভাবে ছিল। যে বাড়িতে ওরা থাকেনি, যেগুলো ওদের কিছু কিছু টুলস থাকে, সেইগুলো দিয়েই ওরা করে ঢুকেছে, মূলত অনুপস্থিতিটাকে কাজে লাগিয়ে। এবং সবাই পুজো দেখায় ব্যস্ত, সেই সময় একটা তার নিজস্ব একটা পুজোর একটা ফেস্টিভ মুড থাকে, সেই সময় ওই বাড়িগুলোকে ওরা টার্গেট করে ঢোকে। ওরা পুটকালি বলে যে জায়গা আছে সেখানে পুটকালি একজনের বাড়িতেই হয়েছে। একজনের বাড়িতে। মেটেরিয়ালস গ্যাস সেইভাবে কিছু ইয়ে হয়নি, মেটেরিয়ালস ছিল। ঠিক আছে, এবার যে নামগুলো বলেছি, ওরা 3 ভাই আছে যেটুকু আমরা এখন পেয়েছি। অজয় সিং স্যারও বললেন, জয় সিং, সঞ্জয় সিং, আর আরও 2 জন আছে, একজন শেখ সেলিম আর একজন হচ্ছে আপনার মুর্তজা মল্লিক। এরা হাওড়া থেকে, এই যে সিং ব্রাদার্স 3 জন, এদের জগাছা এরিয়ায় বাড়ি বলে এটা এখনও তদন্ত প্রিলিমিনারি স্টেজে আছে, সব ক্রিডেন্সিয়ালে ভেরিফাই করতে হবে। কিছুদিন ওরা এসে এখানেতে মোমিনপুরের দিকে থাকছিল। আর যারা বাকি যে ভ্যানোলা এবং আর একজন যে আছে, এরা লোকাল মহেশতলার আছে। তো সামহাউ দে গট রোপড ইনটু দিস ক্রাইম বাই দিস 3 ব্রাদার্স সিবলিংস। ঠিক আছে, এটা এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিং হোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।